একটা ছোট শহরের এক দরিদ্র পরিবারে বাস করত এক অলস ছেলে, নাম ছিল রাহুল। তার পরিবারে বাবা মা ছাড়া আর কেউ ছিল না। বাবা ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী আর মা সংসারের যাবতীয় কাজ সামলাতেন। সংসারের অভাব অনটনের মধ্যেও বাবা মা চেয়েছিলেন রাহুল যেন একদিন শিক্ষিত হয়ে ভালো মানুষ হয়। কিন্তু রাহুল ছিল একেবারেই উল্টো। রাহুলের দিন কাটত শুধু বিছানায় শুয়ে। সকালে উঠত খুব দেরিতে, তাও অনেক ডাকাডাকির পর। তারপর হাত মুখ ধুয়ে খেয়ে নিত মা রান্না করে রাখা নাস্তা। এরপরে সারা দিন সে বিছানায় শুয়ে মোবাইলে গেম খেলত বা টিভি দেখত। কখনো কখনো বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যেত, কিন্তু সেখানেও বেশিক্ষণ পরিশ্রম করতে চাইত না। আর পড়াশোনা, সেটার নাম শুনলেই তার মাথা ধরে যেত। বইয়ের পাতা খুলে 2 মিনিটও বসতে পারত না। বাবা মা তার এই আচরণে খুব চিন্তিত ছিলেন। তারা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করতেন। তার বাবা প্রায় বলতেন, রাহুল, তুমি যদি এখন থেকে চেষ্টা না করো, ভবিষ্যতে তোমার নিজের পায়ে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। জীবন শুধু আরাম করার জন্য নয়, কিছু শেখার জন্য, কিছু করার জন্য। কিন্তু রাহুল এইসব কথায় কান দিত না। সে মনে মনে ভাবত, বাবা মা সব সময় এসব কথাই বলেন। কি হবে এত ভেবে? আমার তো আর এখনই কিছু করতে হচ্ছে না। আজ না হয় কিছু করলাম না, কাল তো আছেই, তখন না হয় করব। রাহুলের মা মাঝে মধ্যে রাগ করতেন এবং বলতেন, তোর বয়সী ছেলেরা তো নিজেদের কাজ নিজেরাই করে। কেউ বাবার ব্যবসায় সাহায্য করছে, কেউ পড়াশোনায় ভালো করছে, আর তুই সারাদিন পড়ে থাকিস। এইভাবে চললে কিভাবে চলবে রাহুল? কিন্তু রাহুলের জন্য এসব কথার কোনো গুরুত্ব ছিল না। সে অলসভাবে হাসত এবং বলতো, আরে মা, তোমরা এত চিন্তা করো কেন? সব ঠিক হয়ে যাবে। বাড়িতে কোনো কাজ থাকলেও রাহুল সেটা করতে চাইতো না। বাবা বলতেন, তুই একটু দোকানে গিয়ে বস, আমি একটু বাইরে কাজ করে আসি। কিন্তু রাহুল বলতো, বাবা, এখন আমার গেমের লেভেল শেষ করতে হবে, পড়ে যাব। এই পড়ে কখনোই আসতো না। মা তাকে বলতেন, তোর বাবার কাজটা একটু সাহায্য কর, আমি একা এত কাজ সামলাতে পারি না। কিন্তু রাহুলের কাছে এটা বড় ক্লান্তিকর মনে হতো। রাহুলের মাথায় কখনো ভবিষ্যতের চিন্তা আসতো না। সে ভাবত, তার বাবা মা তো আছেন, তাদেরই দায়িত্ব তাকে দেখার। সে যেন বুঝতে চাইতো না যে একদিন বাবা মা তাকে আর সাহায্য করতে পারবেন না। তার বন্ধুরা অনেকেই পড়াশোনায় ভালো করছিল, কেউ কেউ ছোটখাটো কাজ শিখে আয় করত। কিন্তু রাহুল এসব নিয়ে মোটেও ভাবত না। তার এই আচরণ দেখে তার বাবা মা দিন দিন হতাশ হয়ে পড়ছিলেন। বাবা মা ভাবতেন, আমাদের ছেলেটা কিভাবে নিজের জীবনে সফল হবে? আমরা চেষ্টার কোনো কমতি রাখছি না, তবুও ওর মধ্যে কোনো পরিবর্তন আসছে না। রাহুলের জীবনযাপন যেমন চলছিল, তেমনি একদিন তার বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সংসারের সব দায়িত্ব তখন রাহুলের কাঁধে এসে পড়ল। তার বাবার ক্ষুদ্র ব্যবসাটি চালিয়ে নেওয়ার জন্য রাহুলকে বলা হলো দোকানে গিয়ে কিছু সময় কাজ করতে। রাহুলের মনে প্রথমে ভয় এবং দ্বিধা কাজ করল। সে কখনো এই ধরনের দায়িত্বের মুখোমুখি হয়নি। মনে মনে ভাবল, আমি কিভাবে এত কিছু সামলাব? আমি তো কিছুই জানি না। কিন্তু মা তাকে বুঝিয়ে বললেন, তোর বাবার অবস্থা ভালো নয়। তুই যদি এই সময় একটু দায়িত্ব না নিস, আমরা একেবারে ভেঙে পড়ব। রাহুল দোকানে কাজ করতে রাজি হলো, কিন্তু ভেতরে ভেতরে তার কোনো আগ্রহ ছিল না। তার মনে চলছিল, এই তো একদিনের ব্যাপার, আমি কোনো রকমে সামলে নেব। কাল থেকে আবার আগের মতো শুয়ে বসে থাকব। দোকানে গিয়ে রাহুল প্রথমে সবকিছু ঠিকমতো করার চেষ্টা করল, কিন্তু কাজের অভিজ্ঞতা না থাকায় সে বারবার ভুল করতে লাগল। সে পণ্যের দাম ভুল বলতো, কোনো পণ্য বিক্রি করার পর সেগুলোর হিসাব রাখতে ভুলে যেত। একবার তো ভুল হিসাবের কারণে দোকানে বড় আর্থিক ক্ষতি হয়ে গেল। গ্রাহকরা রাহুলের ওপর বিরক্ত হতে লাগলো। তারা বলতো, তোমার বাবার দোকান এত ভালোভাবে চলতো, এখন কি অবস্থা হয়েছে দেখো, তুমি তো সবকিছু নষ্ট করে দিচ্ছ। রাহুল এইসব কথা শুনে আরও নার্ভাস হয়ে পড়ত। তার মনে হতো, আমি তো চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই ঠিকমতো সফল হতে পারছি না। রাহুলের এই অবস্থা দেখে তার বাবা মা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। রাহুলের বাবা শয্যাশায়ী অবস্থায় থেকেও তাকে দেখে বললেন, রাহুল, আমি বুঝতে পারছি তুই চেষ্টা করছিস, কিন্তু শুধু চেষ্টা করলেই হবে না, দায়িত্বশীল হতে হবে। যদি এইভাবে সবকিছু ভুল করিস, তাহলে ব্যবসা ধ্বংস হয়ে যাবে, সংসার চালানো কঠিন হয়ে পড়বে। মা হতাশ কণ্ঠে বললেন, তোর বাবা তোর জন্য এত কিছু করছে, এতদিন তার পরিশ্রমের ফলেই তো আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, আর তুই সেই পরিশ্রমের মূল্য দিচ্ছ না।
এখন তোর সময়, রাহুল। আমাদের পাশে দাঁড়াতে হবে। এই পরিস্থিতিতে একদিন রাহুলের বাবা তাকে ডেকে বললেন, শোন রাহুল, জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু ব্যর্থতার জন্য হাল ছেড়ে দিল সেটা তোর সবচেয়ে বড় ভুল হবে। তুই যদি অলসতা কাটিয়ে এখনই নিজের দায়িত্ব নিতে না পারিস, তাহলে ভবিষ্যতে তোকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। জীবনে সফলতা শুধুমাত্র তোর ইচ্ছাশক্তি, ধৈর্য আর কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। বাবার কথাগুলো রাহুলের মনে গভীরভাবে নাড়া দিল। সে নিজের ভুলগুলো নিয়ে ভাবতে শুরু করল। তার অলসতার কারণে যে কেবল দোকানের ক্ষতি হচ্ছিল তাই নয়, তার বাবা মাও ক্রমশ ভেঙে পড়ছিলেন। কিন্তু সে তখনও জানত না কিভাবে এই ব্যর্থতার দুশ্চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব। বাবার কথাগুলো রাহুলের মনে গভীরভাবে প্রভাব ফেলল। ঘরে ফিরে সে একা বসে ভাবতে লাগল, আমি তো বারবার চেষ্টা করছি, কিন্তু কেন কিছুতেই সফল হচ্ছি না? কেন আমার সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে রাহুল বুঝতে পারল যে তার সমস্যার মূল দুটি জায়গায়। প্রথমত, তার ছিল আত্মবিশ্বাসের অভাব। দোকানে কাজ করতে গিয়ে একটু ভুল হলেই সে ভেঙে পড়ত। মনে হতো সে কোনো কাজই ঠিকমতো করতে পারবে না। দ্বিতীয়ত, প্রতিটি ব্যর্থতার পর সে নিজেকে নিয়ে হতাশ হয়ে পড়ত এবং পরের চেষ্টার জন্য আর কোনো প্রস্তুতি নিত না। তার ভেতরে ইতিবাচক মনোভাবের ঘাটতি ছিল। এই উপলব্ধি রাহুলের মধ্যে নতুন কিছু জাগিয়ে তুলল। সে ভাবল, আমি যদি ব্যর্থতার পর হাল ছেড়ে দিই, তাহলে কখনোই এগোতে পারবো না। বরং ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করে ভুলগুলো সংশোধন করলেই হয়তো আমি সফল হতে পারবো। এই ভাবনা তার ভেতরের আত্মবিশ্বাসকে একটু একটু করে জাগিয়ে তুলল। রাহুল এবার একটি সিদ্ধান্ত নিল, সে তার ভুলগুলো খুঁজে বের করবে এবং সেই ভুলগুলো থেকে শিক্ষা নেবে। পরের দিন সকাল থেকেই রাহুলের মধ্যে পরিবর্তনের ছাপ দেখা গেল। সে দোকানে যাওয়ার আগে তার বাবার কাছ থেকে ব্যবসার মৌলিক জিনিসগুলো শেখা শুরু করল। পণ্যের দাম, হিসাব নিকাশ এবং গ্রাহকদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, এসব নিয়ে সে মনোযোগ দিয়ে শিখতে লাগল। কাজের ফাঁকে ফাঁকে সে তার ব্যর্থতার কারণগুলো নিয়ে ভাবত। যেমন, সে দেখল যে গ্রাহকদের কথা শুনতে সে মনোযোগী ছিল না, যার ফলে তাদের অর্ডার বা চাহিদা সে বুঝতে পারত না। এবার সে ঠিক করল, প্রতিটি গ্রাহকের কথা মনোযোগ দিয়ে শুনবে এবং কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করবে। রাহুল আর শুধু কাজ করার জন্য কাজ করত না, এখন সে প্রতিটি ভুল থেকে শেখার চেষ্টা করত। যদি কোনো গ্রাহক রাগ করে চলে যেত, সে ভাবত, কোথায় ভুল করলাম? কিভাবে এই সমস্যাটি পরের বার এড়াতে পারি? যদি হিসাব মেলাতে ভুল করত, সঙ্গে সঙ্গে বাবা বা মায়ের সাহায্যে তা ঠিক করত। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে লাগল। রাহুল উপলব্ধি করল যে শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না, সঠিক দিক নির্দেশনা এবং আত্মবিশ্বাসও প্রয়োজন। সে আরও একটি বিষয় শিখল, ধৈর্য। আগে সে কাজের ফল তৎক্ষণাৎ পেতে চাইত, কিন্তু এবার সে বুঝল, বড় সাফল্যের জন্য ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হয়। রাহুলের এই নতুন মানসিকতা শুধু তার কাজেই প্রভাব ফেলল না, তার বাবা মার মধ্যেও আশা জাগাল। তার বাবা মা লক্ষ্য করলেন, রাহুল এবার সত্যি পরিবর্তন আনতে চাইছে। এখান থেকেই রাহুলের জীবনের তৃতীয় অধ্যায় শুরু হলো, যেখানে সে তার পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে ধীরে ধীরে সফলতার পথে এগোতে থাকে। রাহুলের জীবনে এক নতুন সকাল শুরু হলো। সে ঠিক করল, প্রতিদিন নিজের লক্ষ্যকে সামনে রেখে কাজ করবে। তার প্রথম কয়েকটি দিন ছিল ভীষণ কঠিন। সকালে দোকান খুলে বসার আগে তার মনে হতো, আজকেও কি সবকিছু ভুল হবে? কিন্তু এবার রাহুল নিজের মনে শক্তি এনে বলতো, আমি যদি চেষ্টা করি, শিখি এবং ভুলগুলো শুধরে নিই, তাহলে একদিন নিশ্চয়ই সফল হব। প্রথমে রাহুল ছোট কাজগুলোর দিকে মনোযোগ দিল। সে হিসাব রাখার জন্য একটি খাতা ব্যবহার করা শুরু করল এবং প্রতিদিনের লেনদেন সঠিকভাবে লিখে রাখত। প্রথমবারের মতো দোকানের পণ্য গুছিয়ে রাখল যাতে গ্রাহকরা সহজেই প্রয়োজনীয় জিনিস খুঁজে পায়। গ্রাহকদের সঙ্গে হাসি মুখে কথা বলতে শুরু করল। ধীরে ধীরে গ্রাহকরা রাহুলের এই পরিবর্তন লক্ষ্য করতে লাগল। একদিন এক পুরনো গ্রাহক বললেন, তোমার বাবা আমাদের সেবা দিয়ে অনেক খুশি করেছেন। এখন দেখছি তুমিও একই পথ ধরেছ। খুব ভালো লাগছে, রাহুল। এই প্রশংসা রাহুলকে নতুন উদ্যমে ভরিয়ে দিল। যখন ছোট ছোট কাজগুলোতে রাহুল সফল হতে লাগল, তখন সে বড় চ্যালেঞ্জগুলোর দিকে এগোতে শুরু করল। একদিন এক বড় অর্ডারের সময় পণ্য ঠিকভাবে সরবরাহ করতে গিয়ে কিছু সমস্যায় পড়ল। কিন্তু এবার সে আগে থেকে পরিকল্পনা করেছিল এবং তৎক্ষণাৎ সমাধান খুঁজে বের করল।
সেই অর্ডার সঠিকভাবে সরবরাহ হওয়ায় ক্রেতা খুবই খুশি হলো এবং দোকানের জন্য বড় মুনাফা এনে দিল। এই ধরনের ছোট বড় সাফল্যগুলো রাহুলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিল। তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিকাশ লাভ করল এবং গ্রাহকরা তার প্রতি আস্থা রাখতে শুরু করল। ধীরে ধীরে রাহুলের দোকান শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ থাকল না। তার সৎ পরিশ্রম ও দক্ষতার কারণে আশপাশের গ্রাম থেকেও লোকজন তার দোকানে আসতে শুরু করল। দোকানের আয় বাড়ল এবং ব্যবসার প্রসার ঘটল। একদিন রাহুলের বাবা তাকে দোকানে দাঁড়িয়ে কাজ করতে দেখে আবেগে ভেঙে পড়লেন। তিনি বললেন, রাহুল, আজ তোর জন্য আমি খুবই গর্বিত। তুই যা অর্জন করেছিস তা শুধু তোর ধৈর্য আর কঠোর পরিশ্রমের ফল। তুই প্রমাণ করেছিস জীবনে কিছু অর্জন করতে হলে কখনো হাল ছেড়ে দেওয়া যায় না। রাহুলের জীবন একেবারে পাল্টে গেল। এখন সে শুধু নিজের জন্যই নয়, তার বাবা মা এবং পুরো পরিবারের জন্য গর্বের কারণ হয়ে দাঁড়ালো। রাহুল বুঝতে পারল যে জীবনে সাফল্যের জন্য শুধু ইচ্ছাশক্তিই যথেষ্ট নয়, এর সঙ্গে প্রয়োজন ধৈর্য, পরিশ্রম এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা। এই গল্প আমাদের শেখায়, যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, ধৈর্য ও পরিশ্রম আমাদের জীবনে সাফল্য এনে দেয়। তাই কখনো হাল ছেড়ো না। তোমরাও যদি রাহুলের মতো নিজের লক্ষ্য নিয়ে কাজ করো, তাহলে সাফল্য তোমাদের পথেই আসবে। রাহুলের জীবনের এই পরিবর্তন শুধু তার পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়ালো। যে রাহুল একসময় অলসতা আর দায়িত্বহীনতার প্রতীক ছিল, সেই আজ কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার বাবা মা শুধু গর্বিত নয়, তারা এখন নিশ্চিন্তে বলতে পারেন যে তাদের ছেলে সংসারের দায়িত্ব নিতে সক্ষম। রাহুল নিজেও উপলব্ধি করল যে জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে নতুন কিছু শেখার সুযোগ। একদিন সন্ধ্যায় রাহুল তার বাবার পাশে বসে বলল, বাবা, তোমার কথাগুলো যদি সেদিন আমাকে না জাগিয়ে তুলত, তাহলে আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আমি শিখেছি, জীবনে ব্যর্থতা আমাদের থামিয়ে দিতে নয়, বরং আমাদের আরও শক্তিশালী করে তোলে। তার বাবা হাসি মুখে বললেন, রাহুল, জীবনে যে ব্যর্থতাকে সঠিকভাবে মোকাবিলা করতে জানে, সেই সত্যিকারের বিজয়ী। তুমি সেটা প্রমাণ করেছ। রাহুলের গল্প আমাদের এই শিক্ষা দেয় যে সফলতা রাতারাতি আসে না। কঠোর পরিশ্রম, সঠিক দিক নির্দেশনা এবং ব্যর্থতা থেকে শেখার মানসিকতা থাকলে আমরা জীবনে যে কোনো লক্ষ্য অর্জন করতে পারি। তোমাদেরও যদি কোনো লক্ষ্য থাকে, তাহলে কখনো হাল ছাড়ো না। রাহুলের মতো নিজের ভুল থেকে শিক্ষা নাও, ধৈর্য ধরো আর সামনে এগিয়ে যাও। তোমরাও একদিন জীবনে সফল হবে। আপনাদের মতামত দিন। এই গল্প থেকে আপনারা কি শিখলেন? আমাদের কমেন্ট সেকশনে জানান। আপনার মতামত আমাদের আরও ভালো গল্প তৈরিতে সাহায্য করবে। যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে, তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।